বৌমা, ও বৌমা, এদিকে আছো? একবার আসতে পারবে মা? কি হয়েছে তোমার সাত সকালে? বলছিলাম আমাকে এক কাপ চা দেবে মা? সকাল হতে পারলো না, বুড়ো শুরু হয়ে গেল অর্ডারের ওপর অর্ডার। দেবে মা? দিচ্ছি। এ নাও চা। চা এবার কি হবে? আচ্ছা, কাপটাও ভেঙে ফেলেছো, হাতে শক্তি নেই? তা চা খাওয়ার এত ইচ্ছা কেন? সারাদিন বসে থাকা, আজ থেকে ঘরের কাজে হাত লাগাও, যেমন থালা বাসন মাজা, ঘর মোছা। কেননা সারাদিন বসে বসে ঝগড়া আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমাকে কেন দুনিয়ায় রেখেছো? আমাকে তুলে নাও, আমার আর বইয়ের অত্যাচার ভালো লাগছে না। আল্লাহ, আল্লাহ। বৌমা, ও বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, এক গ্লাস পানি দেবে মা? শুধু পানি দেব না পানির সঙ্গে একটু বিষও মিশিয়ে দেব, যাতে করে আমারও কষ্ট কম হয়ে যায়? আল্লাহ, তুমি আমার বৌমার হাত থেকে হেফাজত রেখো মাবুদ। হাম্মাদ, বেটা হাম্মাদ। জি আম্মা। তুই এসেছিস বাবা? বলছিলাম আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা কম্বল এনে দিবি বাবা? ঠিক আছে আম্মা, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য নতুন চাদর এনে দেবো ইনশাল্লাহ। আপনি একটু এদিকে আসেন। কি হয়েছে বলো সাইদা? আমি তোমার আদরের স্ত্রী, তুমি আমার জন্য নতুন চাদর এনে দাও, আর আমি আম্মির জন্য পুরানো চাদরটা দিয়ে আসছি। আরে সাইদা, তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর মা তো শুধু একটা চাদরই চেয়েছে। আজ চাদর চেয়েছে, কালকে আবার নতুন কিছু চাবে, আর নতুন জিনিসেরই তো আমারই প্রয়োজন। কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত। আর তোমার বাচ্চাদের জন্য কি কোনো ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছাও নেই বুঝি? এবার যদি মা বাবার পিছনে এত টাকা পয়সা খরচ করো, তাহলে আমাকে বাপের বাড়ি রেখে এসো। আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে সাইদা, তুমি পুরানো চাদরটা আমার কাছে দাও। এই নাও। এই নাও মা চাদর। দাদিমা, আজকে আমার পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করবেন। যা দাদু ভাই, আমি তোর জন্য মন খুলে দোয়া করছি যাতে তুই পরীক্ষায় পাশ করিস। দাদিমা, তুমি তো কোনোদিন এরকমভাবে কথা বলছো না, বলো না আজকে কেন এরকমভাবে কথা বলছো? কই না, তুই যা পরীক্ষা দিতে যা। না দাদিমা, কী হয়েছে বলো না? আম্মি কী হয়েছে বলো না? আব্বু কী হয়েছে বলো না? তোমাকে আর কি বলবো বাবা, তোমার দাদিমার রাতে খুব ঠান্ডা লাগে, তাই আমার কাছে একটা চাদর চেয়েছে, কিন্তু তোমার আম্মি নতুন চাদর চেয়েছে, আর তোমার দাদিমাকে পুরানো চাদরটা দিতে হয়েছে। দাদিমা, তুমি কোনো চিন্তা করো না, ওই চাদরটা তুমি আমাকে দাও। এটা তুই কি করছিস দাদু ভাই? তোর আব্বু যখন ছোট ছিল, ওর রাতে যখন ঠান্ডা লাগতো, আমি তাকে চাদর দিয়ে বুকের ওপর আগলে রাখতাম। আজ সেই ছেলে, সে তার বউয়ের কথা শুনে আমাকে পুরনো চাদর দিচ্ছে। ওই আমজেদ, তুমি ওটা কি করছো? তুমি ওই চাদরটা তোমার দাদিমাকে দিয়ে দাও। আমি এই চাদরটা আমি দু টুকরো করছি, এক টুকরো আমার দাদিমাকে দিব, আর এক টুকরো আমার কাছে রেখে দিব। আপনি যখন বুড়ি হয়ে যাবেন, এই চাদরটা আমি আপনাকে দিব। হায় আল্লাহ, আমার কাজের আসর আমার ছেলের ওপরে পড়েছে। বেটা, তুই কি সেদিন আমার ওই চাদরটা দিতে পারবি? কেন দিতে পারবো না? যেমন আপনার বলায় আমার আব্বুকে এই চাদরটা আমার দাদিমাকে দিতে হয়েছে, যে আমার স্ত্রী হবে তার বলাতেও তো এই চাদরটা আমার আপনাকে দিতে হবে। আম্মি, কি হয়েছে? কাঁদছো কেন?
তুমি হঠাৎ এই সময়? এখানে বসো, এখানে বসো। বেটি মা সাহেদা, তোকে আর কি বলবো, তোর ভাবি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ভায়া কিছু বললো না? না, ও তো এখন বউয়ের গোলাম হয়ে গেছে। বউ যেটা বলে সেটাই করে। আজকালকার দুনিয়াতে মা বাবার কোনো কদর আছে? আজকালকার বৌমারা ভুলে যায় যে কাল তাদের শাশুড়ি মা হতে হবে। মা, তোমার ভাইয়ার বাড়ি থেকে বার করার আসল ঘটনাটা কি বলো তো দেখি? ঘটনাটা তেমন কিছু নয়, শুধু তোর ভাইয়াকে বললাম, বাবা আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা সোয়েটার এনে দিস। তখন তোর ভাবি বলতে লাগলো, মা বাবার পিছনে যদি এত টাকা খরচ করো তাহলে আমাদের বাচ্চাদের জন্য কি জমিয়ে রাখবে? প্রতি মাসে কত হাজার হাজার টাকা খরচ হচ্ছে, আর নিজের গর্ভধারিণী মায়ের জন্য 200-300 টাকা খরচ করতে এত ঝগড়া? আরে সাইদা, তুমি তো এক্ষুনি এটা নিয়ে কথা বলছিলে, আর যখন তোমার ভাই তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো তখনই সব উল্টো হয়ে গেল। আর তুমি তো আমার মায়ের খেদমত করা থেকে বারণ করো, আর মায়ের জন্য কোনো জিনিস নিয়ে আসলে রাগারাগি করো। ছি চাহিদা, ছি, তোকে আমার মেয়ে বলতে লজ্জা করছে? তুই তোর শাশুড়ি মায়ের সঙ্গে এই রকম ব্যবহার করেছিস? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই তোর শাশুড়ি মায়ের কাছে গিয়ে ক্ষমা চা, কারণ সে তোর গুরুজন। শাশুড়ি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। যা মা, আমি তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, তুমি আমার বৌমাকে নেক বানাও। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমা খাতুন, আমি অভিনয়ে ছিলাম ছেলে। আমার মতো কে জানো স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেবেন না। আর ইনি হলেন মুনতাসির ইসলাম, ইনি ছিলেন অভিনয়ে ছিলেন ছেলে। এনার মতো ছেলে যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে তাহলে মা বাবাকে একটু শিক্ষা দেওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোসাম্মদ তুহিনা খাতুন, আমি অভিনয়ে ছিলাম বউ। আমার মতো বউ যদি ঘরে ঘরে থাকেন তাহলে আজ থেকেই পাল্টে যাবেন। প্রিয় সুধী, আমরাও তো খরচ করে থাকি। বউয়ের পিছনে 800 টাকা, টিভি রিচার্জে 200 টাকা, আর স্ত্রীর পার্লার ও শপিংয়ের খরচে 1000 থেকে 1200 টাকা। আর যখন আমাদের মা বাবার পিছনে খরচ করার টাইম এসে যায় তখন আমাদের পকেটে টাকা থাকে না। আর তাও যদি থাকে তাহলে কি হয়? বউয়ের হুকুম নিয়ে চলতে হয়। এটাই কি আমাদের সমাজ? হ্যাঁ, এটাই কি আমাদের সমাজ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।